আজ পূর্ব রেলওয়ের তরফ থেকে যে আধিকারিকের টিম কামারপুকুরের পশ্চিম অমরপুর এলাকার রেল লাইন পরিদর্শনে এসেছিলেন, সেখানে গ্রামবাসীদের সাথে কথা বলার পর সংবাদ মাধ্যমকে সম্পূর্ণরূপে এড়িয়ে যান রেলের আধিকারিকরা। তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হয়, কিন্তু তারা সম্পূর্ণরূপে এড়িয়ে যান। তাহলে কি পূর্ব রেল গোপনে পশ্চিম অমরপুর এলাকার মানুষজনের সাথে গোপনে কোনো মীমাংসা করতে চাইছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ? সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। আমাদের 15 বছর আন্দোলন চলছে। আমরা 15 বছর আন্দোলন চলার পর আমরা বলেছিলাম, স্যার আমরা যদি মিথ্যা কথা বলি গ্রামের বানের সময় এসে তদন্ত করে তদন্ত করার পর আপনার সিদ্ধান্ত নেবে কীভাবে ট্রেনটা যাবে। 15 বছর চলেছে তো, তারপরে এই আন্দোলন চলে 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 এইখানে সমস্যা মিটানো যাবে। আমাদের গ্রামের থেকে 12 জন বিডিও অফিস থেকে আর নেতা মন্ত্রীরা থেকে 12 জনকে ডাকার পরে সেই সিদ্ধান্ত আমাদের এখানে জানালো যে গ্রামের কোনো সমস্যা হতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত হয়েছে তোমার টাকা লাও। আমরা সেই অনুযায়ী টাকা নিচ্ছি। সে 12 জনকে অসম্মান করাচ্ছে। আমাদের 12 জনকে, আমি বলছি 12 জনকে যে অসম্মান করাচ্ছে, মানে আবার যদি এই এতজন 200-500 লোক যদি জড়ো করতে হয়, তাদেরকে দেখে কি মজা আছে? আমরা আবার 12 জন 15 জন যাবো, তাদের কথা শুনবে না। আমার গ্রামের লোকের কাছে জুতো মারবো আমাদেরকে। এইখানে আসতে হবে, এইখানে ফাইসলা করতে হবে। তাদের না হবে না হবে, আমার দাবি এইটা, পরিষ্কার কথা। আপনার নাম? অশোক সান্দ্রা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 12 জন সমান দিচ্ছি, 12 জন গাইলো, 12 জনের কথা মতো কাজ হয়নি, তার থরাও হবে। তাদের কথা মতো আমার টাকা নিচ্ছি, তাদের কথা মতো টাকা নিচ্ছি। তারা বলেছে যে অমুক তুমুক থেকে আলোচনা হয়েছে, টাকা নেওয়া হোক, তাদের আমাদের গ্রামের সমস্যা মিটিয়ে দিবে। বর্তমানে আজকের পরিস্থিতি, আজকে এই সৃষ্টিটা হলো কেন? আমরা 12 জনকে সমস্যার জন্য পার্টিসিপেট দিয়েছিল, এই সমস্যাটা হলো কেন উত্তর দিতে হবে। এরপরে আমরা কেউ যাবো নি, এইখানকে আসতে হবে, না হবে না হবে, পরিষ্কার কথা। কিন্তু এইভাবে যদি 12 জনকে যদি টুপে দিয়ে আবার করতে যাই, আমরা কিন্তু খেপে যাবো। আমরা গৌমুখুর লোক খেপে যাবো, যা হবে গৌমুখুর লোককে বুঝতে হবে। কিন্তু আপনাদের যে দীর্ঘদিনের আন্দোলন এখানে যে চালিয়ে যাচ্ছেন, আজকে তো রেল আধিকারিকরা এসেছিলেন, কোনো কি সমস্যার সমাধান কিছু পেলেন বা জানালো? না, এখন পর্যন্ত একদম সমস্যা হয়েছে এটা বলতে পারবো না, তবে একটু আশ্বাস পাওয়া যাচ্ছে। ওনারা সমস্ত ফিল্ডে ওয়ার্ক করে ইনভেস্টিগেশন করে দেখেছে। ওনারা দেখে সমস্তটা উপলব্ধি করেছে। ওরা নিজেরা উপলব্ধি করেছে যে জিনিসটা হচ্ছে এটা ঠিক না। তো ওনারা শেষ পর্যন্ত আমাদেরকে বললো, দেখুন আপনারা যা বলছেন আমরা সব শুনতে পাচ্ছি, কিন্তু ওই হট্টগোলের মধ্যে ঠিকমতো আমরা বুঝতে পারছি না। আপনারা 10 থেকে 15 জন একটা জায়গায় আসুন, আমরা সবাই একসাথে মিলিত হয়ে একটা আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধানের পথ বের করব। আর আমরা এটা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সেই জন্য আমাদেরকে সেই মতোই আশ্বাস দিয়েছেন। আমরাও ঠিক করছি, তাহলে আমরা সেটা তাদের কাছে 15 জন গিয়ে বসবো, কথাবার্তা হবে। এরপর কি কথাবার্তা হবে, আমাদের সমস্ত যা দাবি আছে আমরা ওনাদেরকে জানাবো। ওনারাদের কি বক্তব্য সেটা তো না শোনা পর্যন্ত বলতে পারবো না। ওই মিটিং করার পর যা সিদ্ধান্ত হবে সেটা পরে আবার আপনাদের কাছে পেশ করব। কাজ কি চালু তাহলে হবে না? না, কাজ এখন চালু করা যাবে না। আমাদের তরফ থেকে আমাদের ডিসিশন কাজ চালু করতে দেব না। ওদের সঙ্গে মিটিংয়ে বসি, আগে ওনারা কীরকম আশ্বাস দেন তার উপরে নির্ভর করছে কাজ হবে কি হবে না। আমার নাম নিরঞ্জন মান্না। আন্দোলন চলছে আজকে ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছে। হ্যাঁ, উনি এসে আপনার কামারপুর কলেজের পেছন থেকে টোটাল আমাদের মৌজা টোটালটাই ঘুরে দেখলেন। যে কাজগুলো হয়েছে সেগুলোও ওনাকে দেখানো হলো। সেই কাজগুলো দেখে উনি যে বিশেষ একটা সন্তুষ্ট হয়েছেন তা নয়, আমরা সেটা বলতে পারবো না, কারণ আমরা যেরকম অসন্তুষ্ট উনিও সেরকম অসন্তুষ্ট হয়েছেন। দেখলেন, দেখার পরে একটা কথা বলে গেলেন যে তাহলে করুন, আপনারা একটা জায়গায় আসুন, এসে সেখানে আলোচনা হবে। আলোচনায় যদি কোনো সমাধান সূত্র বেরোয় তখন আমরা তার পরবর্তী ডিসিশন আমরা নেব। বেড়া দিয়েছে, ঘাট বন্ধ আছে, এখন আমরা যাব ওনার সাথে মিটিং করতে বসবো। যদি কিছু সমাধান সূত্র বেরোয় তাহলে করব, তাহলে বেড়া তুলব, নচেত বেড়া দেয়াই থাকবে। কাজ কি তাহলে এখন বন্ধ? এখন কাজ আপাতত বন্ধ। আপনাদের কি দাবি ছিল? আমাদের দাবি ছিল আমাদের টোটাল মৌজায় আন্ডারপাস দিতে হবে, যেগুলো আমাদের প্রতিটা পাড়ার যে বড় বড় মেন রাস্তাগুলো একদম পাড়া থেকে নদীর ধার পর্যন্ত গেছে, সেই রাস্তাগুলোতে আন্ডারপাস দিতে হবে। এবং আমাদের মৌজায় প্রচুর নালা রয়েছে এবং সেগুলো সব রেকর্ডভুক্ত।
সমস্ত ম্যাপে রয়েছে। সেই নালাগুলোতে আমরা জল নিকাশি বক্স ব্রিজের কথা আমরা বলেছিলাম। আর আমাদের গ্রামের পশ্চিম দিকে যেখানে প্রচুর বন্যা হয়, যেখানে চেকপোস্ট বলা হয়, আমাদের মান্নাপাড়া থেকে আপ টু একদম সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মাদ্রিধাম এই পর্যন্ত আমরা ফ্লাইওভারের কথা বলা হয়েছিল। এটা 10 বছর ধরে বলে আসছি আমরা, এই 10 বছর না 15 বছর ধরে। কারণ 2010 সাল থেকে আমাদের এই দাবি আমাদের নতুন কিছুই নয়। দাবিগুলো যেগুলো ছিল সেগুলোই আছে। অনেক মিডিয়া প্রচার করছে, এরা নিত্য নতুন দাবি করছে, তো সেটা নয়। আমাদের 2010 সালেও যা দাবি ছিল আজও ঠিক এইকে আমরা সেই সেম জিনিসটাই বললাম। হ্যাঁ, কি বললেন তারা এইগুলো শুনে বললেন যে এখানে তো এত লোক আছে, এখানে তো হবে না, তাহলে আপনারা চলুন একটা জায়গায়। ওনারা জয়রামবাটি স্টেশনে ওদের যে বিল্ডিং রয়েছে ওইখানে ডেকেছেন দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে। আমরা 15 যাব, ওখানে গিয়ে আলোচনা করব। আলোচনায় যদি কোনো ফলপ্রসূ কিছু সমাধান সূত্র বেরোয় তাহলে কাজ হবে, নচেত আমাদের এই বেড়া বাঁধাই থাকবে। কাজ বন্ধ থাকে, এখন কাজ বন্ধ থাকবে। আমার নাম আশিস ব্যানার্জি। বলছিল আজ আধিকারিকরা এলেন, কি সমাধান হলো? আপনাদের আন্দোলন কি উঠবে? রেলের কাজ শুরু হবে? সমাধান হবে বলে মনে হলো নি, তবুও ওনারা তো সব দেখে গেলেন। এখন আমাদেরকে জয়রামবাটি ক্যাম্পে ডেকেছেন, আমরা যাই, যে কথাবার্তা বলি, আমাদের চিত্রটাও দেখাবো, ওনাদের কোথাও শুনবো। আমরা তো সমস্যার সমাধান চাইছি, ওনারাও যদি আমাদের দাবিগুলো মেনে নেন তাহলে তো সমাধান হয়ে যাবে। নাহলে এখন চলতেও পারে আন্দোলন, কি বলা যাবে না কিছুই। এখন এই মুহূর্তে কি রেল লাইনের কাজ চলছে? না, এখন তো বন্ধ করে দেওয়া হয়েছে। বেড়া দেওয়াই আছে, বেড়া দেওয়ার কারণে ওনারা এসেছেন। গতকাল আরপিএফ এসেছিলেন, তারা জেনে গেছেন, আজকে আসতে বলেছে, অতএব এলো। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। সমাধান তো আমরাও চাইছি, খুব দ্রুত সমাধান চাইছি, এবং সেটা যদি হয়ে যায় আমাদের পক্ষেও মঙ্গল, ওনাদের পক্ষেও মঙ্গল। বন্ধ এখন থাকছি, ততক্ষণ না সমাধান সূত্র আমরা পাচ্ছি। যেটা মনে হবে আমাদের যে হ্যাঁ এটা হলে আমাদের ঠিক হবে, তখনই আমরা বেড়া খুলে দেবো সঙ্গে সঙ্গে। এভাবেই চলুক। এখন আমার তো মনে হয়েছে এখন, কারণ গ্রামবাসীর ব্যাপার তো, শয়ে গ্রামবাসীর, হাজার গ্রামবাসীর ব্যাপার। এখানে তো বিপদ, আমরা একবারে সংকটে আমাদের মুখের দূর করায়। সামান্য জল হয়েছে, তাতেই তো এই অবস্থা হয়েছে, এখনই জল কাটাতে হয়েছে। আর যদি বর্ষার জল হয় তখন অবস্থা কোথায় পৌঁছবে? আপনারাও তো দেখলেন টোটালটা ঘুরে এই অবস্থা। আমার নাম ফটিক কাইত।